বলতে কত চেষ্টা করি না। কি কারণে? হুজুরকেও ওই টেনশনগ্রস্ত করায় দেওয়া। এই জন্য আমি চিন্তা করি যে আল্লাহ আমাকে পরীক্ষা করতে চাই, যেন পরীক্ষা পাস করতে পারি। হুজুরের কাছে কাজ দেওয়া আছে, আল্লাহর কাছে কাজ সমর্থনা করি। তা আমাদের সব পীর ভাই পরীক্ষার মধ্যে আছে, যেহেতু প্রত্যেক পীর ভাই ইমানদার, সলিড ইমানদার। সলিড ইমানদার না হলে একজন সলিড ওলি আল্লাহর কাছে এসে বসে থাকতাম না আমরা। কারণ আমরা সত্যিকার একজন ওলি আল্লাহ পাইছি, সেটা বিশ্বাস করি, তাই ওনার কাছ থেকে গেজা নেওয়ার জন্য চেষ্টা করি। কিন্তু যখন আমার দুনিয়ার জিন্দিগিতে এটা ইমপ্লিমেন্টেশন করতে হবে, তখন আমি পিছনে পড়ে যাই। তখন আমি মনে করি ঠিক আছে, 2 দিন পরে টাকাটা দেই। আমি যদি মনে করি যে এই মুহূর্তে আমি মারা যাবো, সুতরাং আমি মারা গেলে এই টাকাটা দেওয়া হবে না, ওনার টাকাটা আটকে থাকবে, তাহলে আমি যে কোনোভাবে এটা পরিশোধ করি। দরবারের খেদমত যে কোনোভাবে পরিশোধ করি। আমরা চেষ্টা করি, অনেক পীর ভাই আছে, আমরা চেষ্টা করি দরবারে 1 তারিখ আসার সাথে সাথেই 1 তারিখের আগে বা 1 তারিখেই যেন আমরা দরবারের খেদমতটা পৌঁছাইতে পারি। এই মাস 5টা শনিবার হচ্ছে, 4টা শনিবার চালানোই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়, সেখানে 5টা শনিবার। তো যে শনিবারের যোগান দিয়ে দেন আমাদের শামসু ভাই, উনি হাত পা খুলে বসে আসছে যে অবস্থা তো খারাপ। আমরা অবস্থাটা যেন যত খারাপই হোক, হুজুর হাতে খেদমতটা যেন পৌঁছাইতে পারি, হুজুর কাছে খাস দেওয়া চাই, আল্লাহর কাছে খাস সমর্থনা করি। কারণ এইটা ছাড়া আমাদের আর বাঁচার কোনো পথ নাই। আমরা যদি হুজুরের মুখে হাসি ফুটাইতে পারি, হুজুরকে টেনশন লেস অবস্থায় রাখতে পারি, এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। কি কাজে হুজুর খুশি হবে, কি কাজে হুজুর সন্তুষ্ট থাকবেন, এইটা যেন চেষ্টা করি। আমার নিজের জীবনে কি হবে ওইটা যেন চেষ্টা না করি। আমার জীবনের মালিক হুজুরের নেক দোয়া বরকতে আল্লাহ তাআলা আমার সেই ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তো আমার দেখতেছেন অবস্থাটা, আমি কি সত্যি হাইড অ্যান্ড সিকে আছি, নাকি আমি শুধু লোক দেখানো কাজ করতেছি। আল্লাহ আমার ভিতরটা জানেন, আমার অন্তরেরটা জানেন। সুতরাং আমি অন্তরের খবর আল্লাহ ন্যাক দৃষ্টিতে যেন পড়তে পারি, থাকতে পারি, সেই জন্য আমার কার্যক্রমগুলা আমি যেন সঠিকভাবে এটা শুরু করতে পারি। মানুষের ধার শোধ করা এটা আমি বাংলায় কি হবে জানি না, এটা খাসলত বলি আমরা আমাদের দেশে। খাসলতের বাংলা মানে স্বভাব। জি হুজুর বলছেন স্বভাব। কিন্তু যদি আমি চেষ্টা করি যে না, এই মাসের যে কোনো মূল্যে আমি টাকা শোধ করে ফেলবো, তাহলে আমার স্বভাবের মধ্যে যদি ওই দৃঢ়তা থাকে, অটোমেটিক্যালি আমি শোধ করতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল আমালু বিন্নিয়াত, হুজুরের শিক্ষা থেকে জানি আমার নিয়তটার উপরে, আমার আমলটার উপরে নিয়তটা নির্ভর করে। নিয়ত করলাম আমি যে কোনো মূল্যে এটা করবো, অবশ্যই আমি রেজাল্ট পাবো। কিন্তু আমি তো এরকম নিয়ত করি না, আচ্ছা ঠিক আছে 2 দিন পরে দেই না, আর উনি তো মারা গেছে, অসুবিধা নেই, দেখা যাক আস্তে আস্তে দিচ্ছি। এই আস্তে আস্তে শব্দটা যে আমি কাজে লাগাইতে পারবো না, তার প্রমাণ আলো দেখাই দিয়ে গেছে, লিখি রেখে গেছে ডায়েরিতে। আমি মারা গেলে আমার ব্যবস্থাপনা এইভাবে করবেন, চিকিৎসা এইভাবে করবেন, এই হবে সেই হবে, সব কিছু ডিটেলসে রেখে গেছে। সে বিশ্বাস করছে মৃত্যুটা অতি সন্নিকট। আমরা এটা বিশ্বাস করি না। তার প্রমাণ আমরা কার্যক্রমের মধ্যে অনেক পিছিয়ে, সেরকম কার্যক্রম আমরা করতে পারতেছি না। হুজুর কাছে কাজ দেওয়া যায়, আল্লাহর কাছে কাজ কামনা করি, বলি আল্লাহ হাজার বর্ষের খেদমত এবং তারপরে খেদমত করতে করতে মুসলমান হিসাবে পাওয়া যেতে পারি, এই দোয়া চাই দিবেন। আসসালামু আলাইকুম। Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আন উরওয়া বিন জুবাইর ওয়া সাঈদ বিন মুসাইয়্যিব আন্না হাকিম বিন হুজাম ক্বালা সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতানি। আল্লাহ নবীর কাছে যে বাইতুল মাল ছিল, কয়েক রকম ভাবে সম্পদ আসতো। গনিমতের মাল আসতো, সেটা একটা বাইতুল মাল হিসাবে গণ্য হতো। জাকাত আল্লাহ নবীর কাছে আসতো। তো সদকা, গনিমতের মাল, এগুলো ইসলামী রাষ্ট্রের আয়ের উৎস ছিল। আল্লাহ নবী সেগুলোকে বন্টন করতেন। তো যিনি সাহাবী, ওনার নাম হচ্ছে হাকিম, তিনি বললেন আমি আল্লাহ নবীর কাছে চাইলাম, নবী দিলেন আমাকে। আচ্ছা, ক্বালা সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতানি, আমি আল্লাহ নবীর কাছে চাইলাম, তিনি আমাকে দিলেন। সুম্মা সাআলতুহু, আমি তার কাছে আবারও চাইলাম। ফাআতানি, তিনি আমাকে দিলেন, আবারও দিলেন। সুম্মা সাআলতুহু ফাআতানি, আবারও চাইলাম, আবারও দিলেন। একবার দিলেন, দুইবার দিলেন, তিনবার দিলেন। সুম্মা ক্বালা ইয়া হাকিম, এরপর আল্লাহ নবী বললেন, হে হাকিম, ইন্না হাযাল মাল খাযীরাতুন হুলুওয়াতুন। এই কথাটি গত ক্লাসে বলেছি। আল্লাহ নবী বললেন, হে হাকিম, জেনে রেখো, ইন্না হাযাল মাল, নিশ্চয়ই এই যে সম্পদ, ধন সম্পদ, খাযীরাতুন হুলুওয়াতুন, খুব স্বাদ, টেস্টি, ঘাসের মতো, সুস্বাদু ঘাসের মতো। ফামান আখাযাহু বিসাখাওয়াতি নাফসিন বুরিকা লাহু ফীহি, যিনি প্রশস্ত হৃদয়ে এটাকে গ্রহণ করবেন, এই মাল তাকে বরকত দান করবে। ওয়ামান আখাযাহু বিআশরাফি নাফসিন লাম বুরিকা লাহু, যে ব্যক্তি অপ্রশস্ত হৃদয়ে এই সম্পদ গ্রহণ করবেন, এটা তাকে কখনোই বরকত দিবে না। তিনি যদি প্রশস্ত হৃদয়ে কারো দান গ্রহণ করেন, অর্থাৎ
প্রকৃত উদ্দেশ্যে তিনি যদি এটাকে গ্রহণ করেন, বুরিকা লাহু, এটা তাকে বরকত দান করবে। ওমান আখাযাহু বিআশরাফি নাফসিন, যিনি অপ্রশস্ত হৃদয়ে ভিন্ন উদ্দেশ্যে এই সম্পদ গ্রহণ করবেন, লাম ইবারিকা লাহু, এই সম্পদ তাকে বরকত দান করবে না। দেখুন, বরকত, আল্লাহ যে সম্পদে বরকত দান করেন, সংক্ষিপ্ত সম্পদে অনেক কিছু হয়ে যায়, অনেক কিছু হয়ে যায় ওই সম্পদে। আল্লাহর বরকত এটা একটা তেলেসমতি ব্যাপার। একটা কথা না বললেই না, আমার ফ্ল্যাটের কাজ প্রায় শেষ। তো আপনারা যে খেদমত দিয়েছিলেন, একটা ব্যাগের মধ্যে আমি রাখছি, ব্যাগের মধ্যে। যখন কোনো দরকার হয়েছে ওখান থেকে বের করে দিছি। ব্যাগটা এখনো ওই অবস্থায় আছে, ভেতরে টাকা ভরা ছিল, এখনো আছে, টাকা শেষ হয়নি। কাজ প্রায় শেষের দিকে, কিন্তু টাকা এখনো শেষ হয়নি। আমি দেখিও না ভেতরে কি আছে। এটা হলো বরকত, বাস্তব কথা। যেটা আল্লাহ যদি বরকত দেন কোনো কিছুতে, সেটা অন্যরকম তেলেসমতি কাজ করবে আপনার। আর যদি বরকত না দেন, লাম ইবারিকা লাহু, আপনি যত টাকা দেন না কেন। একটা জিনিস চিন্তা করে দেখেন, লোন, আমাদের অনেকে আছে লোনের প্রতি খুব আগ্রহ। লোন নিব, কেন? বড় অঙ্কে লোন নিব, বড় লোক হয়ে যাব, টাকাটা কাজে লাগাবো, খাটাবো, অভাব অনটন দূর করব। লোন নিয়ে কে বরকত পাইছেন দেখেন তো। লোন নিয়ে যদি বরকত না পান, তাহলে আপনি লোন নিতে চান কেন? এই দরবারে হুন্ডা নিয়ে এসে নেমে আমরা রিকোয়েস্ট করতেছে লোন নেন। বোঝেন অবস্থা? এখানে আমার অফিসে উঠে রিকোয়েস্ট করতেছে লোন নেন। দুনিয়ার ফোন করে এই বিভিন্ন ব্যাংক থেকে, প্রাইভেট ব্যাংকগুলো থেকে আর কি, দুনিয়ার ডিস্টার্ব করে যে স্যার লোন দেন, এই লোন সেই লোন। হ্যাঁ, হ্যাঁ। তো ওই যে আবার নতুন একটা লোন দিছে 75 লক্ষ টাকা বাড়ির জন্য, 4%। হ্যাঁ হ্যাঁ, 4%-এ লোন দিয়েছে। তো এখন হ্যাঁ, গাড়ি কেনার জন্য দিয়েছে। হ্যাঁ, গাড়ি কেনার জন্য দিয়েছে, বা ওইটার জন্য দিয়েছে। ব্র্যাক ব্যাংক থেকে একবার ফোন করছে, স্যার গাড়ি কেনার লোন দেন। তো বললাম কিরকম লোন দেন আপনারা? বলে যে আমরা তো BMW কেনার জন্য লোন দিই। ঠিক আছে, হ্যাঁ। তো ঘটনা হচ্ছে, ওয়ালাইকুম সালাম, লোন নিয়ে বরকত পাইছেন এরকম ইতিহাস একজন মানুষ দেখান তো লোন নিয়ে যিনি ওয়ালাইকুম সালাম বরকত পেয়েছেন। এই জন্য ইয়াংদেরকে বলি, লোনের জন্য পাগল হবে না, লোনের জন্য পাগল হয়ে না, লোন নিও না। বরং যদি পারো কোত্থেকে যদি সাহায্য নিয়ে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করো। শ্রম কাজের মধ্যে কোনো লজ্জা নাই, কোনো কাজ ছোট না পৃথিবীতে। আমরা কাজকে ছোট করে দেখি, যারা কাজ করে তাদেরকে ছোট করে দেখি। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, বড় বড় ব্যবসায়ী যারা বড় বড় ফ্যাক্টরি চালায়, মেঘনা গ্রুপের অনেক আছে ফ্যাক্টরি, 5,000 কোটি টাকার উপরে তাদের লোন। চিন্তা করা যায়। সালমান এফ রহমানের আমাদের ব্যাংকেই শুধু লোন 2,500 কোটি টাকা। আমাদের ব্যাংকে অনেক ব্যাংকের লোন আছে। তো এরা কিভাবে ঘুমায়? নাম্বার 1 হচ্ছে একটা কথা, যে ঘুমায় কেমনে? ঘুমায় দিব না, এই লোন পাম্পে এই চিন্তায়। আচ্ছা, এখন সে দিবে না, লোনটা তো ঘুরে ফিরে তার পরবর্তী প্রজন্মের উপর আসবেই। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই লোন তাদেরকে শেষ করবেই, এই প্রজন্ম হোক বা পরবর্তী প্রজন্ম হোক। এখন বুঝতেছে না, লোন নিচ্ছে, দেশ বিদেশ ঘুরছে, গাড়ি বাড়ি কিনছে, কিন্তু সুফল দিবে না কখনো।
এই জন্য আল্লাহ নবী এটাই বলেছেন, যে ব্যক্তি এই মাল নেয় প্রশস্ত দিলে, সঠিক উদ্দেশ্যে, নিয়ত ঠিক করে, বুরিকাল্লাহু, এটা তাকে বরকত দান করবে। আর যে ব্যক্তি এটাকে বাদ দিয়ে লোন গ্রহণ করবে, লাম বুরিকাল্লাহু, এটা তাদেরকে কখনো বরকত দান করবে না। অবাক লাগে আমাদের যে দরবার, আপনাদের টাকা দিয়ে উঠে গেল, হ্যাঁ, কোনো বকেয়া নেই। এটা আজব ব্যাপার না একটা? উইদাউট লোন, এটা বরকত। আমাদের রংপুরের মসজিদের কাজ, এটা কেন? নিয়ত ঠিক থাকতে হবে আপনার। কি নিয়ত ঠিক থাকলে আল্লাহ বরকত দিবে। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এটা আল্লাহর নবীর দেখে বলে যাওয়া কথা। আল্লাহর নবী যা নির্দেশনা দিয়েছেন, মনে রাখবেন, এই কথা যদি আপনি মেনে চলেন, সেই অনুযায়ী যদি আপনার জীবন চালান, আপনার জীবনে এটা বরকত দিবেই দিবে। আজকালকার ছেলে পেলে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সবাই বড়লোক হতে চায়, ভালো মানুষকে হতে চায় না। বড়লোক হতে চায়, সব বড়লোক হতে চায়। জিজ্ঞাসা করেন, সবাই বড়লোক হতে চায়। ভালো মানুষ হওয়ার স্পৃহা, ভালো মানুষ হব, এটা চায় না। কেন? তার মনে করে ভালো মানুষ হলে জীবনে অনেক কিছুই পাওয়া যায় না। কারণ সমাজে দেখে যে খারাপ মানুষ, তারা অনেক কিছু করতেছে। মুদ্রার এপিঠ ওপিঠ দুই পিঠই দেখতে হয়। খারাপ মানুষ যারা এক সময় অনেক কিছু করেছে, আরেক সময় তারা কি অবস্থায় আছে, দুটোকে মিলিয়ে দেখেন, দুটোকে মিলিয়ে দেখেন। আর যারা প্রকৃতই ভালো, তারা সবসময় এক স্ট্যান্ডার্ডে থাকে। কি বাংলাদেশের শীর্ষ অনেক ধনীর চেয়ে আমি বলবো আপনারা অনেক ভালো আছেন। অনেকেই এখানে আল্লাহ অনেকে ভালো রাখছে, মান আছে, সম্মান আছে, এগুলো নিয়ে টিকে আছেন। আঙ্গুল ফুলে কলা গাছ যাদের হচ্ছে, এই সময়ে কলা গাছ হবে, আরেক সময় বের হবে সব। হ্যাঁ হ্যাঁ, তো এমন একটা সময় আসবে, নিরাপত্তা দিবে কে? আল্লাহ ছাড়া কোনো নিরাপত্তা দেওয়ার কেউ নাই। তো অনেক কিছু বুঝতে হবে এটা। যারা অসাধু, সৎ নন, তারা হয়তো অসৎ উপায়ে টাকা বানালেন, ঘরবাড়ি করলেন। প্রবলেম যেটা হবে, কোনো না কোনো দিক দিয়ে আল্লাহ আপনাকে মারবে, মার খাবেন আপনি। এই জন্য সততা ধরে রাখা মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ভার্চু থাকতেই হবে। স্পষ্ট আল্লাহ নবী বলেছেন কিসে বরকত আসবে, কিসে বরকত আসবে না। আমাদের মধ্যে বহু মানুষ আছে অভাবগ্রস্ত, অভাবী, দিন এনে দিন খাচ্ছে, কিন্তু শান্তি আছে ভেতরে। আবার অনেকেই আছে অনেক টাকা পয়সা আছে, শান্তি নেই ভেতরে, অশান্তি ভেতরে বিরাজ করছে। কেন? বরকত দিচ্ছে না সম্পদ। তো এটা হচ্ছে লাম বৌরিকা লাহু। কোথায় গেল তারা? হারাই গেছে একটু। বিআশরাফিন নাফস লাম বুরিকা লাহু ফিহি কানা কাল্লাযী ইয়াকুলু, আচ্ছা, ফিহি কানা কাল্লাযী ইয়াকুলু ওয়ালা ইয়াশবাউল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। এরপর আল্লাহ নবী বললেন, তারা ওই রকম কানা কাল্লাযী ইয়াকুলু ওয়ালা ইয়াশবাউ, তাদের দৃষ্টান্ত ওই সমস্ত লোকের মতো যারা খায় কিন্তু খেয়ে কখনো পরিতৃপ্ত হয় না।
খায় কিন্তু খায়ে তৃপ্তি পায় না। আচ্ছা, দেখবেন অনেক সময় এই বিষয়টা হয়, দিনে বেলায় হবে না, রাতে বেলায় যদি বেশি খান, রাতে বেলায় যদি বেশি খেয়ে ফেলেন, দেখবেন আপনি শুয়েছেন, বারবার ঢেকুর উঠতেছে, আপনার মনে হচ্ছে গলা পর্যন্ত খাবারটা এসে গুতাচ্ছে আপনাকে, গলা জ্বলতেছে, একটু পরপর ঢেকুর উঠতেছে, আপনার রাতটাই ডিস্টার্ব করতেছে। কিন্তু রাতে আপনি এই পরিমাণ খেলেন, শোয়ার সময় আপনি দেখছেন যে হালকা একটা খিদার অনুভূতি আছে ভেতরে, রাতে আপনার ঘুম হবে চমৎকার, টাইম মতো উঠে যাবেন, ঘুমটা হবে চমৎকার। তো ওই যে আপনি বেশি খেলেন, যে খাওয়ার পর সারাদিন অস্থিরতা থাকলো। আমাদের একটা ট্র্যাডিশন ছিল, আগে শুনতাম দাওয়াতে গেলে নাকি বেশি খাইতে হয়, এই জন্য আমাদের সময় এরকম একটা কালচার ছিল, দাওয়াতে গেলে সমানে খাইতো মানুষ, খেয়ে দিয়ে কি হইতো তারপর কিছুক্ষণ ছটফট করতো। ওই খায় লাভ হইল কি? 3 দিন অবস্থা খারাপ। হ্যাঁ, 3 দিন অবস্থা খারাপ। দেখবেন এখন বেশ কিছু এই প্রচলন বেড়েছে বাংলাদেশে, বুফে খাবার, বুফে খাবারের প্রচলন খুব বেড়েছে। তো এটা হচ্ছে ওদের বিজনেস পলিসি। কারণ বুফে খাবারের ওই অবস্থাটা এফোর্ড করার জন্য যারা সেখানে যাবে বা খাবে, ওই স্ট্যাটাসের মানুষ তারা বেশি খাবেই না, এই জন্য এটা লাভবান বেশি। হ্যাঁ, কারণ হচ্ছে 1200-1500 টাকা দিয়ে একবেলা খাবারের জন্য পার পার্সন, ঠিক আছে, যেই লেভেলটা দরকার সেই লেভেলের মানুষ এমনি খাবে না, তারা খাবে কারা? ইয়াং বয়সের ছেলেপেলেদের জন্য বুফে হচ্ছে লাভজনক, তারা গিয়ে খায়। আর একবেলা বুফেতে গিয়ে আপনি এত খায়ে দেখা যায় যে বদহজম হয়ে যায়, অধিকাংশ ক্ষেত্রে বদহজম হয়, পেট খারাপ, বমি বমি লাগতেছে। গুলশানে একটা হোটেল আছে, ব্যাট অ্যান্ড রোজ নাম, 1200 টাকায় 100 আইটেমস, 100 আইটেমস, 1200 টাকা পার পার্সন। তো 100 আইটেম যদি একটু করেও খান, তখন কি অবস্থাটা দাঁড়াবে আপনার? আর হ্যাঁ, না, খেতে পারবে না, অধিকাংশ ক্ষেত্রেই খেতে পারবে না। আর যদিও কেউ খায়, খাবার পরবর্তীতে তার অ্যাকশনটা কি হবে চিন্তা করে দেখেন, মারাত্মক পরিস্থিতি। তো আল্লাহ নবী বললেন যে দুনিয়ার সম্পদ ভোগ বিলাস হচ্ছে এরকম, পরিমিতভাবে আপনি যদি নিতে পারেন এটা আপনার জন্য কল্যাণকর হবে। এরপর আল্লাহ নবী বললেন, ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। নিচের হাত কি করে? হ্যাঁ, নেওয়া, উপরের হাত দান করে। তো দান গ্রহীতার চাইতে দানকারী হচ্ছে উত্তম। ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। কত দেখেন আল্লাহর নবীর কথার যে ওজন, মেটাফো, কত চমৎকার কথাগুলো বলতেছেন আল্লাহ নবী। উপরের হাত নিচের হাত দিয়ে বুঝাই দিলেন। এই যে ওই দিন বললো একজন যে মেটাফো বা রূপক, তো আল্লাহ নবীর কথাগুলো ছিল খুব সাহিত্যপূর্ণ কথা। ক্বালা হাকিম ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ ওয়াল্লাযী বা'আসাকা ফিল হক লা আরজা আহাদাম বা'দাকা শাইয়ান হাত্তা উফারিকাদ দুনিয়া। হাকিম তখন আল্লাহ নবীকে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, যে আল্লাহ আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, আমি তার নামে কসম করে বলছি, আমি কোনোদিন আর কারো কাছ থেকে কোনো দান গ্রহণ করব না। কসম খাইলেন হাকিম। হাত্তা উফারিকাদ দুনিয়া, যতক্ষণ না পর্যন্ত আমি দুনিয়া থেকে ফারেক হয়ে যাই, তার আগ পর্যন্ত আর কোনোদিন আমি কারো কাছে কিছু চাব না। ফাকানা আবু বকর ইয়াদউ হাকিমান ইলাল আতা ফায়াবা আইয়াকবালাহু মিনহু। যখন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আসলো, এরকম বন্টনের সময় আসলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাকিমকে ডাকলেন,
বললেন দান নাও। হাকিম দান নিতে অস্বীকার করলো, বললেন যে না, আমি নিব না। সুম্মা ইংনা ওমর দাআহু লিইউতিয়াহু, যখন হযরত ওমরের সময় আসলো, হযরত ওমরও ডাকলেন, আসেন দান নেন। ফাআবা আইয়াকবালা মিনহু শাইয়ান, হযরত ওমরের সময় আসার পর যখন ডাকলো, হযরত ওমরকেও তিনি, হযরত ওমরের কাছ থেকেও দান নিতে তিনি অস্বীকৃতি জানালেন, বললেন না, আমি নিব না। ফাকালা ওমর ইন্নী উশহিদাকুম ইয়া মা'শারাল মুসলিমিন আলা হাকিম আন্নী আ'রিদা আলাইহি হাক্কাহু মিন হাযাল ফাই ফায়াবা আইয়াখুযাহু। হযরত ওমর বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ন্যায় নীতির ব্যাপারে খুব নিষ্ঠ ছিলেন। ফাকালা ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নী উশহিদাকুম ইয়া মা'শারাল মুসলিমিন, হে মুসলমানেরা, তোমাদেরকে আমি সাক্ষী রাখলাম, তোমাদেরকে আমি সাক্ষী রাখলাম, আলা, এই ব্যাপারের উপর, আন্নী আ'রিদা আলাইহি হাক্কাহু মিন হাযাল ফাই, এই গনিমতের মাল থেকে আমি হাকিমকে তার হক দিতে চেয়েছি। ফাআবা আইয়াকবালা মিনহু শাইয়ান, কিন্তু সে এখান থেকে কোনো কিছু গ্রহণ করতে সে অস্বীকৃতি জানিয়েছে। তোমরা সবাই এটার সাক্ষী থেকো, তোমরা সবাই এটার সাক্ষী থেকো। আমি তাকে তার হক দিতে চেয়েছি, কিন্তু সে দিতে চায়নি। ফাকালা ওমর আইয়াখুযাহু ফালাম ইয়ারজা হাকিম আহাদাম মিনান নাস বা'দা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তুআফা, যতদিন পর্যন্ত হাকিম তিনি ইন্তেকাল না করেছেন, ততদিন পর্যন্ত কারো কাছ থেকে আর তিনি দান গ্রহণ করেননি। এখানে একটা জিনিস কিন্তু আমার নজরে আসলো, এটা কেবল কারো নাম যখন আল্লাহর নামের সিফাতের সাথে মিলিয়ে রাখা হয়, তখন আমরা সচরাচর আব্দুল শব্দটা ব্যবহার করি না, কিন্তু যেটা বুঝলাম, এই শব্দটা ব্যবহার না করেও ডাকা যায়। আল্লাহ নবী ডাকছেন তাকে ইয়া হাকিম। এটা একটা কিন্তু বড় একটা দলিল। হ্যাঁ, যাই হোক, আব্দুন দিয়ে বললে ভালো, কারণ সিফাতের দুই রকম অবস্থা আছে। একটি জাতি সিফাত, মানুষের ক্ষেত্রে যখন সেটি তাল্লুক হয়, তখন সেটি ওইভাবে ওই অর্থে আসে না। এই জন্য আমাদের এলাকার মৌলানারা তো নামের সাথে মৌলানা ব্যবহার করেন। কি মৌলা তো আল্লাহর সিফাত একেবারে ডাইরেক্ট, এবং এই মৌলা সিফাতটাই তো আল্লাহ নবী আবার হযরত আলীর ক্ষেত্রে ব্যবহার করছেন, মৌলা আলী। তো হাত্তা তু আফা, عن عبد الله بن عمر قال سمعت عمر يقول كان رسول الله صلى الله عليه وسلم يعطيني العطاء فأقول أعطيه من هو فقير إليه مني। দেখুন, হযরত ইবনে ওমর এই হাদিস বর্ণনা করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। হযরত ইবনে ওমর কিন্তু অনেক বড় ফকিহ ছিলেন। উনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন তো না? হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন। হ্যাঁ, দেখছেন তিনি। এবং হ্যাঁ হ্যাঁ তিনি হেজাজে থাকতেন, মক্কায় থাকতেন ইবনে ওমর। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় যায়, তখন উনি বাধা দিয়েছিলেন, বলেছিলেন আপনি যায়েন না। উনি বাধা দিয়েছিলেন হযরত ইবনে ওমর। খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন, ফকিহ ব্যক্তি ছিলেন। রাজনীতিতে তিনি আর জড়াননি, আল্লাহ বিল্লাহ নিয়েই ব্যস্ত ছিলেন। হ্যাঁ, জ্ঞান সাধনা নিয়েই তিনি ব্যস্ত ছিলেন, রাজনীতির ভেতরে তিনি আর যাননি। অনেকে বলেছেন তাকে যে আপনি এই সংকটময় মুহূর্তে আপনি দায়িত্ব নেন। উনি বলেছেন না, এই নষ্ট রাজনীতি আমি করব না, যাননি তিনি।
তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, হযরত ইবনে ওমর এই হাদিস বর্ণনা করছেন যে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না দাঁড়ান, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিনিল আতা। হযরত ওমর বলছেন, আল্লাহর নবী যখন আমাকে কোনো দান দিতেন, ওমর বলছেন আল্লাহর নবী যখন আমাকে কোনো দান দিতেন, ফা আকুল, আমি বলতাম, আতিহি মান হুয়া ফকিরুন ইলাইহি মিন্নি। উনি বলতেন, আমার চেয়ে যিনি বেশি গরীব আপনি তাকেই মাল দিয়ে দেন, আমার চেয়ে যিনি বেশি গরীব আপনি তাকে দিয়ে দেন মাল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এটা বলতেন। ফাকালা, আল্লাহর নবী বললেন, তখন বলতেন, খুযুহু ইজা জাআকা মিন হাযিল মাল শাইউন ওয়া আনতা গায়রি মুশরিফিন ওয়ালা সাইলিন ফাখুযহু। আল্লাহর নবী বলেছেন, যখন তোমার কাছে এমন অবস্থায় কোনো মাল আসে যে তুমি ওটার জন্য ওটাকে তুমি চাও নাই, দুটো হালত বলেছেন, ওয়ালা সাইল, তুমি সেটার সাইল ছিলে না, ওয়ালা মুশরিফিন, ওইটার প্রতি তোমার অন্তরের কোনো লোভও কাজ করে নাই, সায়েলও হয় নাই, কিন্তু যথাযোগ্যভাবে এটা হাতে চলে আসছে, যথাযথ উপায়ে হাতে চলে আসছে, খুযহু, তখন তুমি এটাকে গ্রহণ করো, আল্লাহ তরফ থেকে আসছে, হালাল ওয়েতে আসছে, হারাম ওয়েতে না। তখন কি করো? খুযহু, ওটাকে গ্রহণ করো। আচ্ছা, ওয়ালা সাইন ফাখুযহু ওয়া লা ফালা উতবিউহু নাফসাক। কিন্তু যদি এই দুই হালত না হয়, এই দুই হালত যদি না হয়, তোমার মনের মধ্যে যদি এরকম জিনিস কাজ করে, আচ্ছা আমারে কেন দিচ্ছে না, আমি কেন পাচ্ছি না, কি এরকম যদি ভেতরে কাজ করে, ফালা উতবিউ নাফসাক, তাহলে ওইটার প্রতি তোমার নফসকে তুমি ওইটার প্রতি দিবা না। যদি এই দুই হালত না হয় তাহলে তুমি সেটা গ্রহণ করো। দেখুন আমাদের কত কিছু শেখার আছে। নফসের যে দমন, আমাদের যে আরেকটা বিষয় যেটা নফসের দমন, নফসকে কি দমন করতে পারি আমরা? বলেন, নফসের দমন কিন্তু এত সহজ নয়। হ্যাঁ, দিয়ে দাও, দিয়ে দাও, এটাই দিয়ে দেবা। হ্যাঁ, সেল দিয়ে দিয়ে দিও। আচ্ছা, নফসের দমন এত সহজ বিষয় নয় এটা। দেখেন কত মারাত্মক কথা বলছে। কি দেখেন, যদি তোমার অন্তরের লোভ কাজ করে বা তোমার এটা পাওয়ার আশা করতেছে তুমি, ফালা উতবিউ নাফসাক, তাহলে সেটার প্রতি তোমার নফসকে তুমি ইত্তেবা করো না, ফিরে রাখো। যখন খাইতে বসি, দরবারে খাইতে বসছি, কি আমার সামনে প্লেট আসছে, বহু মানুষ আছে নিজে প্লেটে হাত দেওয়ার আগে তাকাচ্ছে, হ্যাঁ খাওয়া শুরু করি নাই, চোখ গেছে ওইদিকে, হ্যাঁ আচ্ছা, আবার হিসাব করতেছে, হ্যাঁ ওরে এটা দিছে, আমার এই ওর প্লেটে বেশি দিছে, আমার প্লেটে কম দিছে।
নফসের ভেতরে কিন্তু কাহিনী শুরু হয়ে গেছে। আবার একসাথে দুইটা প্লেট আসলো, দুটোটাই উনি অন্যদিকে দিয়ে এলো, নিজে নিল না। আচ্ছা। ভাব যে পরে যেটা আসবে ওইটা একটু বেশি আসবে, সেটা আমি রাখবো। আচ্ছা, এই দুইটা হ্যাঁ। একটু কম কম ছোট ছোট লাগে। তো আমরা একটা পড়েছিলাম আখলাকে জালালি, আখলাকে জালালি পড়েছিলাম। এটা একটা প্রাচীন আমলে লেখা বই, এটা মধ্যযুগীয় টেক্সট, আখলাকে জালালি। এক সময় বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে পড়ানো হতো, এখন আর পড়ানো হয় না। এটা ফার্সিতে লেখা বই। তো আখলাকে জালালি, ওখানে একটা অধ্যায় ছিল আদাবে তোয়াম খুরদান। আদাবে তোয়াম খুরদান মানে খাওয়ার আদব, কিভাবে খেতে হবে সেটার কিছু আদব দেওয়া আছে। তো সেখানে একটা কথা ভালো লেগেছে যে যখন ধরেন একটা প্লেট দিয়েছে দুইজনকে, ডিম ধরেন, ডিমই আসছে, তো ডিমের ক্ষেত্রে প্লেট নির্বাচন করার সময় আমি কনফিউজড হচ্ছি, খুঁজতেছি কোনটার মধ্যে একটু বড় ডিম আছে। এখন ডিম যদি পরিমাপ করেন, একটা ডিমের চাইতে আরেকটা ডিম কতটুকু বড় হবে? সেন্টিমিটার হবে। ওজন দিয়ে দেখছেন কখনো কতটুকু বড় হবে? কিন্তু আপনি এই ডিমের জন্য, বড় ডিমের জন্য প্লেটটা নির্বাচন করতে গিয়ে যে কাহিনীটা করলেন, এটা আপনার স্ট্যাটাস কিন্তু শেষ করে দিল, আপনার ভদ্রতাকে নষ্ট করে দিল। দুইটা গোস্তের টুকরা, একটা গোস্তের টুকরার চাইতে আরেকটা কত বড় আর কত ছোট, এটাকে যদি হিসাব করতে গিয়ে আপনি ওই বাছাবাছি করতে যান, এটা ছাইরে ওইটা, হ্যাঁ আচ্ছা একটা পাইছেন, আরে এটার মধ্যে বড় আছে, আচ্ছা যা এটা থেকে এটা নেই, ঠিক আছে। এই যে কাজগুলো আপনি করছেন, এই যে নেচার, তার মানে কি দাঁড়ালো? আপনার নফসকে আপনি কন্ট্রোল করতে পারেন নাই। কতটুকু ছোট বড় হবে? এই যে তাকদীর আল্লাহ তরফ থেকে যেটা আসতেছে, নেন। কেউ হয়তো রান পছন্দ করেন, কেউ হয়তো বুকের টুকরা পছন্দ করেন। এখন আপনার কাছে চলে আসছে, আপনি রান পছন্দ করেন, আসছে বুকের টুকরা, আপনি বলতেছেন এই চেঞ্জ করে দে। দরকার কি তকদির হিসাবে নেন? এটা বিরাট শিক্ষা, কিন্তু এটা আল্লাহ নবীর বলেছেন সেটাকে গ্রহণ করো যেটার প্রতি তোমার অন্তরের কোনো লোভ নেই, অন্তর চায় না, সেটা চাচ্ছে না নিতে, এবং তুমি সেটাকে সায়েলও করো নাই। যখন আপনি এই খেলা খেলবেন, আল্লাহ তখন আপনার সাথে আরেক খেলা খেলবে, দেখবেন যে আপনার পছন্দনীয় জিনিসগুলো আল্লাহ তখন আপনাকে দিচ্ছে। যখন আপনি নফসকে এভাবে দমন এবং কন্ট্রোল করতে আপনি শিখবেন। হযরত ওমরকে কি না দিয়েছেন আল্লাহ, বুঝেন আপনি? হযরত ওমরের মতো মুসলিম আম্পায়ার, কি অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়েছেন হযরত ওমর। এত সহজ বিষয় না এটা, অর্ধ পৃথিবী শাসন করা। হ্যাঁ, হযরত ওমরের অনেক বদনাম করেন অনেকে, অমুকরে চাবুক মারছে, অমুকরে এই করছে সেই করছে, বহুত কিছু বলেন কি, কিন্তু হযরত ওমর যে করে দিয়ে গেছেন ইসলামের জন্য। ওমর ইসলাম কবুল করার আগে প্রকাশ্যে আজান দিতে পারেনি, উনি ইসলাম কবুল করার পর প্রকাশ্যে আজান দিতে পেরেছে। ওমরের নাম শুনলে ওই সময় পৃথিবীর সব থরথর করে কাঁপতো যে সর্বনাশ, ওমর 17 বছর শাসন করেছেন ইসলামী খেলাফত। পৃথিবীতে ওনার মতো শাসক, ওনার সময় মানুষ ঘরের দরজা জানালা খুলে ঘুমাইছে, দান নেওয়ার মতো কেউ ছিল না। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী তাকে দিচ্ছে দান, বলতেছে না ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়ে গরিব যে আছে তাকে দেন। আল্লাহ নবী বললেন না নাও, কারণ তোমার অন্তরে লোভ নাই, তুমি পরিত্যাগ করেছো, এটাকে তুমি নিতে চাচ্ছ না, তুমি এটার ছায়ালও হও নাই। এই অবস্থায় তোমার কাছে যা আসবে সেটাকে তুমি গ্রহণ করো। আর যদি তা না হয়, তোমার অন্তরে ধাবিত হচ্ছে, তুমি সেটা নিতে পরিত্যাগ করো। আমাদের খাবার দাবার সবকিছুতে আসলে ওরিয়েন্টেশন দরকার।
দীর্ঘদিন হওয়ার কারণে প্র্যাকটিস আমরা সব হারিয়ে ফেলছি, আদব কায়দা লেহাজ সব কিচ্ছু নাই। সব কিছু প্র্যাকটিস আনা দরকার, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র আচরণ আল্লাহ তো সব দেখে বান্দার। আপনি ভালো পিসটা, আমার তো মনে হয় পরিবেশটা এমন হওয়া দরকার যে ভালো পিস দেওয়ার জন্য প্রতিযোগিতা করা দরকার, যে না আপনি নিজে না নিয়ে আপনার পাশের লোককে আপনি কোনটা ভালো দিবেন, আরো কি প্র্যাকটিস করেন না? নফস, মোখালেফাতে নফস, মোখালেফাতে নফসের উপরে ক্লাস হবে ইনশাল্লাহ। তো দেখেন, গয়রি মুশরিফিন ওয়ালা সাইলিন, দুটো শব্দ আল্লাহ নবী এখানে বললেন যে গয়রি মুশরিফিন ওয়ালা সাইলিন। আচ্ছা, عن عبد الله بن عمر قال قال النبي صلى الله عليه وسلم ما يزال الرسول يسأل الناس حتى يأتي يوم القيامة ليس في وجهه مجعة لحم। আল্লাহ নবী বলেছেন, যারা ভিক্ষাবৃত্তি করে কাল কিয়ামতের ময়দানে এমনভাবে আল্লাহ তাদেরকে তুলবেন, তাদের মুখে গোস্ত থাকবে না। وقال إن الشمس تدنو يوم القيامة حتى يبلغ الأرق نصف الأذون। কিয়ামতের ময়দানে সূর্য সুরমাদানি পরিমাণ মাথার উপরে থাকবে। হাত্তা ইয়াবলুগাল আরাক নিসফাল উজন, মানুষ ঘামের ভেতরে এমন হাবুডুবু খাবে, ঘাম তার কান পর্যন্ত পৌঁছায় যাবে, কানের অর্ধেক পর্যন্ত পৌঁছে যাবে। ফা বাইনাহুম কাযালিক ইস্তাগাসু বিআদামা। ওই অবস্থার মধ্যে মানুষ, ওই কঠিন অবস্থার মধ্যে মানুষ হযরত আদমের কাছে সাহায্য চাইবে। ইস্তাগাসু আদামা, আদমের কাছে সাহায্য চাইবে। সুম্মা বিমূসা, এরপর মুসার কাছে সাহায্য চাইবে। সুম্মা বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহ নবীর কাছে, এরপর আল্লাহ নবীর কাছে সাহায্য চাইবে। বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া যাদা আব্দুল্লাহ, আচ্ছা, হাদাসানা লাইফ জাফর বিন ফায়াশফা লি ইউকযা বাইনাল খালকি ফায়ামশি হাত্তা ইয়াখুযা বিহালাকাতিল বাব ফায়াউমা ইযিন ইয়াবআসুহুল্লাহু মাকামান মাহমুদা ইয়াহমাদুহু আহলা লিজামঈ কুল্লিহিম। আচ্ছা, যখন কানের অর্ধেক পর্যন্ত যাবে, মানুষ এখন ডুবে যাবে, কঠিন অবস্থা, সবাই হযরত আদমের কাছে সাহায্য চাবে। আদম বলবে না, আমি পারবো না সাহায্য করতে। এরপর বি মুসা, হযরত মুসার কাছে সাহায্য চাবে। কি, হযরত মুসা বলবে না, আমি পারবো না। এরপর তারা আল্লাহ নবীর কাছে আসবে, সবাই আল্লাহ নবীকে দেখাই দেবে। আচ্ছা, আরেকজন বর্ণনাকারী বলেছেন ফা ইউশফাইন লি ইউকযা বাইনাল খালক, এরপর আল্লাহ নবী কি করবেন, তাদের জন্য শাফায়াত করবেন। এই শাফাত অনুযায়ী তাদের বিচার হবে। ফায়ামশি, এরপর আল্লাহ নবীর সাথে তারা হাঁটতে থাকবে। হাত্তা ইয়াখুযু বিহালাকাতিল বাব, হাঁটতে হাঁটতে জান্নাতের দরজা ঠকঠকাবে। কি, নবী শাফায়াত করবে, নবীর কাছে আসবে, নবী তাদের জন্য শাফায়াত করবেন। যখন শাফায়াত করবেন, শাফায়াত করার মানে আল্লাহ সেই শাফায়াত গ্রহণ করবেন, শাফায়াত গ্রহণ করবেন। আরেক হাদিসে আসছে শাফায়াত গ্রহণ করবেন। যখন শাফায়াত গ্রহণ করবেন তখন কি করবে, ফায়ামশি, নবীর সাথে তারা মার্চ করতে শুরু করবে। নবীর সামনে সামনে হাঁটবে, নবীর পিছে পিছে সব, দেখেন না সেনাবাহিনীরা যেমন প্যারেড করে, ওইভাবে ফায়ামশি, প্যারেড করতে করতে নবীর সাথে সব রওনা দিচ্ছে। পানি টানি তখন চলে যাবে, হ্যাঁ, পানি থেকে তখন উঠে আসছে তারা, ওগুলো কিচ্ছু নাই। হাত্তা ইয়াখুযা বিহালাকাতিল বাব, হাঁটতে হাঁটতে কি করবে, জান্নাতের দরজা ঠকঠকাবে, আল্লাহ নবী খুলে দাও।
ফায়াউমা ইজিন ইয়াবআসাহুল্লাহু মাকামান মাহমুদা, আল্লাহ তার নবীর জন্য মাকামে মাহমুদা প্রেরণ করবেন, একটা সম্মানজনক মাকাম তাকে দিবেন। ইয়াহমাদুহু আহলাল জাম কুল্লুহুম, যে মাকাম দেখে ওই ময়দানে অবস্থিত সবাই এটার প্রশংসা করবে। ওয়াকাল মুআল্লা, আরেকজন বর্ণনাকারী বলেছে নোমান বিন আব্দুল মুসলিম আখিজ জুহাইরি, হামজা বিন আব্দুল্লাহ, আচ্ছা, সামিআ ইবনে ওমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাসআলা। আরো কার কার কাছ থেকে এটা শুনেছেন এই বর্ণনা এখানে এসেছে। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ليس المسكين الذي تردوه الأكله والأكلتان ولكن المسكين الذي ليس له غنى ويستحيي أن يسأله الناس إلحافا। কে মিসকিন, কে আসলে গরিব, কাকে দান করা যাবে? আল্লাহ নবী বলেছেন তাকে দান করা যাবে না যে খালি মানুষের কাছে চায় বেড়ায়, খালি চায়, সে আসলে মিসকিন না, বরং সেই মিসকিন যে ব্যক্তি গরিব অভাবী কিন্তু সে মানুষের কাছে চাইতে লজ্জাবোধ করে, মানুষের কাছে চাইতে লজ্জাবোধ করে। আসলে আমাদের এই প্র্যাকটিসগুলা কঠিন কঠিন সময় প্র্যাকটিসগুলা বেশি দরকার হয়ে পড়ে। খাওয়া দাওয়ার সময়, কোরবানির গোস্ত বন্টনের সময়, কি কোরবানির গোস্ত বন্টন, এমন একটা অবস্থা দেখা যায় কে কেউ এমন আছেন আপনি যতই দেন সে সন্তুষ্ট নয়, রাগ তার, আমার ঠিক মতো দেয়নি। ওনার চাইতে যে আরো অনেক মানুষ আছে যারা একদম পাই নেই, কি তাদের থেকে নিয়েও তারা সন্তুষ্ট নয়। নিয়ে ওই কোনায় বসে থাকে, যায় না। হ্যাঁ, আপনি নির্দেশ যারা নিচ্ছেন আপনারা চলে যান। আচ্ছা, এটা প্র্যাকটিস দরকার। আসলে নফসের যে দমনের প্র্যাকটিসটা সবচেয়ে বেশি দরকার, নফসকে দমন করার প্র্যাকটিস, এটা আমাদের শিখতে হবে। সালেক, দেখেন আপনার জীবনকে আপনি বরকতময় করতে পারেন, বারহাক সত্য কথা, আপনি বরকতময় করতে পারেন আপনার জীবনকে, এটা আপনার পক্ষেই সম্ভব। লোভকে পরিহার করুন, আল্লাহ আপনার জীবনকে বরকতময় করবেন। নফসকে দমন করুন, এই নফসের দমনের শিক্ষা দেখুন, অলি মুর্শিদদের দরবারে যদি এই প্র্যাকটিস না হয় কোথায় হবে এই প্র্যাকটিস? পৃথিবীতে দরগাগুলো, খানকাগুলা যেগুলো গড়ে উঠেছে, আমরা যখন বাংলাদেশে ইসলাম প্রচারের ইতিহাস বলি, এই শুক্রবারে এটিএন নিউজ একটা প্রোগ্রাম গিয়েছে, ডিটেল হিস্ট্রি বলেছিলাম কিভাবে আসছে, কিভাবে তারা ইসলাম প্রচার করেছে বাংলাদেশে। এবং বাস্তবতা হচ্ছে এই বাংলাদেশে ইসলামের একটা আলাদা ফ্লেভার আছে, আলহামদুলিল্লাহ, অনেক প্রেমময় মিষ্টি এখানে। আপনি ওই মিডল ইস্টের ইসলামকে যদি এখানে টেনে নিয়ে আসতে চান, এটা হবে না। কি একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর নবীর পরিবার আহলে বেইতের ইসলাম আর বর্তমান মিডল ইস্টের ইসলাম এ দুটো এক নয়। বাংলাদেশে ওই ফ্লেভারটা আসছে কারণ যুগে যুগে ওলিয়া উলিয়ারা এখানে ইসলাম প্রচার করেছে। এখন এখানকার কিছু মানুষ চাচ্ছে যে এটাকে বাদ দিয়ে ওই ফ্লেভার আইনে এখানে ঢুকাবে। লাভটা কি হবে ঢুকাইলে? এখন এই মিডল ইস্টে যেমন আগুন জ্বলতেছে, এখানেও আগুন জ্বালাবে। নিয়ত হচ্ছে এটা, উদ্দেশ্য হচ্ছে এটা। কি
অলিয়া উলিয়ার দেশ বাংলাদেশ। এখানে আপনি একটা জিনিস চাবেন আর হবে, এত সস্তা মনে করেন? এত সস্তা না। চোর সামান্ডা লোভী যারা আছে তাদেরকে এগুলোর প্রতি আপনি আকৃষ্ট করতে পারেন। হক্কানি আলেম ওলামারা কখনই এই গড্ডালিকা প্রবাহে গা ভাসাবে না। দেখবেন এই ফিলোসফি, এই দর্শনগুলো আকৃষ্ট করে কাদের? যারা জেনারেল শিক্ষিত মানুষ, ইসলামকে একটু ভালোবাসে, হ্যাঁ, একটু ইসলামের প্রতি আবেগ আছে, তারা এই জিনিসগুলা খায়। কারণ কি? কারণ কোরআন হাদিসের বেসিক নলেজ এদের মধ্যে নাই। বাস্তব কথা হচ্ছে এটা। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এগুলো প্র্যাকটিস আমাদেরকে আনতে হবে। তো শেষ করে দিব। আর কে মিসকিন নয়, কাকে দান দেওয়া যাবে কাকে দান দেওয়া যাবে না, এটা শেষ হাদিস। এটি এই হাদিসটা এরকম মনে হয় পড়েছি। আচ্ছা, আন মুগীরা বিন শুবা আন্না আকতুব ইলাইয়া বিশাইইন সামিআতাহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আন মুগীরা বিন শুবা ক্বালা কাতাবা মুআবিয়া ইলা মুগীরা বিন শুবা। আচ্ছা, হযরত মুআবিয়া মুগীরা বিন শুবার কাছে লিখলেন, মুগীরা বিন শুবার কাছে লিখলেন, উকতুব ইলাইয়া বিশাইইন সামিআতাহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, তুমি এমন কিছু আমাকে লিখে দাও যা আল্লাহর নবীর কাছ থেকে তুমি শুনেছ। হযরত মুআবিয়া মুগীরা বিন শুবার কাছে লিখলেন, ফাকাতাবা ইলাইহি সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা। তিনি লিখলেন, আল্লাহ নবী একথা বলেছেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, আল্লাহ তিনটা জিনিস তোমাদের জন্য অপছন্দ করেছেন। এক হচ্ছে কিল কল, অতিরিক্ত কথা বলা, অনর্থক কথা বলা। এই হাদিস বলার পর মেয়েদের ভেতরে একটু কথা কমছে। তবে এর জন্য তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। যারা কথা বলে মেসেঞ্জারে আমার কাছে তাদের নাম পাঠিয়ে দেয়। এই জন্য আমরা জানি প্রতিদিন কারা কথা বলে, কারা ডিস্টার্ব করে। তো এখন যেটা দেখছি যে কথাটা আসলে বাচ্চাদের জন্য একটু হয়, তো সিদ্ধান্ত নিয়েছি বাচ্চাদের জন্য একটা খেলার রুম বানিয়ে দিব। অফিসের সাইডে যে আমার 2টা রুম আছে, একটা অফিস রুম, এখন তো অফিস রুম এটা ব্যবহার হচ্ছে না, ওই রুমটাকে খেলার রুম বানিয়ে দিব বাচ্চাদের। ওখানে বাচ্চারা ঢুকে খেলাধুলা করবে, ঠিক আছে? তাহলে আর ইয়াদের ডিস্টার্ব হবে না। তো 12 বছরের নিচে খেলার রুম, 12 বছরের উপরে না, ঠিক আছে? হ্যাঁ, খুশি না আমার? হ্যাঁ অবশ্যই 12 বছরের নিচে যারা, তারা যেতে পারবে আর কি। হ্যাঁ, তো খুব শীঘ্রই করব আশা করি। আমি বলছি যে একটা প্ল্যানিং দিতে, যে কী কী করা যায় বা কী কী রাখা যায় ওখানে, এতে ডিস্টার্বটা হয়তো একটু কমবে। তো কিল কল, অতিরিক্ত কথা বলা, এটা আল্লাহ নবী পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেন না, অপছন্দ করেন। এবং আল্লাহ নবী তো এটাও বলেছেন
মান আদমান আলী বা মাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রাজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দুই দাড়ি অর্থাৎ মুখকে হেফাজত করবে, লজ্জা স্থানকে আমার জিম্মায় দিবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। আল্লাহ নবী একথাও বলেছেন, মান সাকাতা নাজাতা, যে চুপ থাকে সে মুক্তি পায়, নাজাত পায়। আমরা এত কথা বলি, শুধু কথা বলি তাই না, এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে, কঠিন অবস্থা। এটা আল্লাহ পছন্দ করেন না, এটা আল্লাহ পছন্দ করেন। কিলোকাল। দ্বিতীয় হচ্ছে এদআতিল মাল, মাল নষ্ট করা, অনর্থক সম্পদ নষ্ট করা, এটা আল্লাহ পছন্দ করেন না। কাসরাতুস সুয়াল, অধিক সুয়াল করা। সুয়াল মানে যাচনা করা। এখানে যেহেতু কিতাবুজ যাকাতের মধ্যে হাদিসটি এসেছে, আমরা সোয়ালটি অবশ্যই এটা যাচনা করা অর্থে আমরা নিতে পারি, যে অধিক যাচনা করা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। তো প্রশ্ন দেখি আছে কিনা কোনো? আল্লাহ, ওনার মেয়েটার মৃত্যুবার্ষিকী আজকে। আল্লাহ, না ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ ভরসা, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আল্লাহ রহম করুক। আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, দেলোয়ার হোসেন সালাম জানিয়েছেন, আবুল হোসেন পারভেজ আছেন, মোহাম্মদ কবির হোসেন আছেন, হানিফ সালাম জানিয়েছেন, ওয়াসিম খান আছেন, কবির হোসেন সালাম জানিয়েছেন, পপিয়ারা জামান সুমি, আব্দুল হোসাইন পারভেজ পরিবারের জন্য দোয়া চেয়েছেন। আমাদের আলী আকবর ভাই আছেন, ডালিম খন্দকার মারহাবা লিখেছেন, মাসুদ কবির আছেন, এহসান সুলতানা সালাম জানিয়েছেন, মাহিম আছেন ক্লাস দেখছেন, লুনা তাবাসসুম লুবনা আছেন, মাসুদ কবির দোয়া চেয়েছেন, আমাদের কবি মাসুদ, ছোট কবি, হ্যাঁ, সামনে ও বিসিএস এর পাস করছে আল্লাহর রহমতে, রিটেন মানে প্রিলি রিটেন দুটাই পাস করছে। এটা তো মনে হয় এমনি নন ক্যাডার হয় এখন, না? ওই যে নন গ্যাজেটেড, হ্যাঁ 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 হ্যাঁ, মানে পাস করলে, রিটেন পাস করলে নন ক্যাডারের একটা সুযোগ আছে। তো এটা কি বিশেষভাবে সুযোগটা দেয় না, কিভাবে হয় এটা? আমি যতদূর বুঝি যে ক্যাডার দিয়ে তারপরে যদি থাকে, তারপরে ক্যাডার পোস্ট নির্দিষ্ট, আচ্ছা, পরে যদি কেউ থাকে যে উত্তীর্ণ আছে তারা বুঝতে পারছি, হ্যাঁ, নন ক্যাডার। ওয়াসিম খান, আসসালামু আলাইকুম। আম্মাজান পীরমা দরবারের সবাইকে সালাম জানাই, বাবা মায়ের জন্য দোয়া চাই, ফি আমানিল্লাহ। আলী আকবর ভাই সালাম জানিয়েছেন, সুরুভি আক্তার নিপা সালাম জানিয়েছেন, শামসুস সাদিকিন আছেন, মোহাম্মদ আজাদ আছেন, ফেরদৌসি নাহার আউয়াল, সবাইকে সালাম জানিয়েছেন। এই যে কিলোকাল আবার শুরু হয়ে গেছে, কেবলই হাদিস বললাম যে কিলোকাল আল্লাহ পছন্দ করে না, হ্যাঁ, এর মধ্যে কিলোকাল শুরু হয়ে গেছে, কিলোকাল করবেন না। আচ্ছা, ফেরদৌসি নাহার আউয়াল, আচ্ছা, তিনি বলেছেন, আসসালামু আলাইকুম হুজুর, সবাইকে সালাম। আশিকুর রহমান বাসার সব জিনিসপত্র নিয়ে গাজীপুর রওনা হয়েছে, দোয়া করবেন, ফি আমানিল্লাহ, আল্লাহ ভরসা। আচ্ছা, আমাদের আশিকুর রহমান আর কি, ওই যে মাসুকের ভাই, বাসা শিফট করছে, তো এই জন্য দোয়া চেয়েছে আর কি। মোহাম্মদ আজাদ সালাম দিয়েছেন, শানসাইন ফ্লোরা সালাম জানিয়েছেন, হাফিজ ইসলাম আছেন, স্নিগ্ধা আছেন, মোহাম্মদ সাদেকুল ইসলাম আছেন, কোরবান আলী মালয়েশিয়া থেকে আছেন, মোহাম্মদ সাদেকুল ইসলাম তিনি সালাম জানিয়েছেন, সোহাগ ওনার নাম, সাদেকুল ইসলাম
সোহাগ নামে চিনি ওনাকে। হাফিজুল ইসলাম সালাম জানিয়েছেন। কোরবান আলী তার ওয়াইফের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। মাহফুজুল হক উজ্জ্বল সালাম জানিয়েছেন। সিয়াম আহমেদ আছেন। আব্দুস সাত্তার ভাই সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। লুনা তাবাসসুম লুবনা সালাম জানিয়েছেন। কবির হোসেন সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। মোহাম্মদ রাতুল আছেন। হাবিবা আক্তার জেনি আছেন। অ্যাডভোকেট হুমায়ুন কবির। দীপা উষা সালাম জানিয়েছেন। শোয়েব খান সালাম জানিয়েছেন। এইচ.কে কনক সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। আব্দুল হাফিজ সালাম জানিয়েছেন। নূর হোসেন সালাম জানিয়েছেন। আবুল হোসেন পারভেজ দোয়া চেয়েছেন। মোহাম্মদ আব্দুল কাদির আছেন। সবাই দোয়া করবেন ওনার মেয়ের জন্য, আল্লাহ ওনাকে রহম করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।